পুজো তো চলে এলো প্রায়। আর বন্ধুরা কার কার কেনাকাটা শুরু হয়ে গেছে জানি না, কিন্তু আমি এখানে কেনাকাটা করার জন্য এখানে তমলুকে লেগাচ্ছি, চলে এসেছি। দেখো 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 জুতো স্টক সেরকম কিছু নাই, পুরানো স্টক, কিন্তু পুজোর আগে প্রায় নতুন স্টক এসে যেতে পারে। তাই একটু ঘুরে ফিরে এর মধ্যে পছন্দ করে জুতো নিতে হবে। এখানে আমার কেনাকাটা হয়ে গেছে, এখানে আমি জুতো নিয়ে নিয়েছি, আর এখানে বিল করাও হয়ে গেল। এরপর বেরিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য। একটু তমলুক এসেছি, আর মায়ের মন্দিরে পুজো দেবো না তা কখনো হয়, সেই জন্য এখান থেকে অটো ধরে একটু মায়ের মন্দিরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপর আমরা মন্দিরে চলে যাচ্ছি পুজো দিতে। এরপর মন্দিরে চলে এলাম, এখানে নিচে জুতো দুটো রেখে হাত টাত ধুয়ে এখানে মন্দিরে চলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এখানে বড় বিমার মা প্রতিদিন সন্ন্যাসীর টক দিয়ে এখানে ভোগ দেওয়া হয়। শুনেছি মা নাকি প্রচুর জাগ্রত, তাই আমরা এখানে তমলুকে এসেছি, একটা দিয়ে দিতে পারি, সেজন্য যাতে মায়ের দর্শন। চলে এলাম মন্দিরে, আর এইখানে দর্শন করার সময় মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে। সেজন্য একটু লেট হয়ে গেলো, 3টার পরে মন্দিরে আবার পুজো শুরু হবে। 3টার পরে আবার মন্দির এখন লক করা আছে, চাবি দিয়ে পরে খোলা হবে। তারপর আমরা একটু বসে ওয়েট করলাম, ওয়েট করার পরে আবার মায়ের পুজো দিয়ে বলি দেওয়া হয়, পাঠা বলি। খড়ের মধ্যে ফেলে যায় না, সবাই সিঁদুর দিয়ে প্রণাম করে খায়। আগে পর্যন্ত আমরা যখন এই মন্দিরে আসি, এই খড়গতি সিঁদুর দিয়ে পাশে যদি আরও কোনো বিবাহিত মহিলা থাকে তাদেরকে একে করে সবাই সিঁদুর দিয়ে শাখাতে সিঁদুর লাগানো হয়। এখানে আমাদের মন্দিরে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিলো, তো মায়ের ভোগের কুপনটা কাটতে পারলাম না। আর এখানে একটা নিরামিষে হোটেল আছে, মহাপ্রভু হোটেল, হোটেলে গেছি। তারপর আমরা লাঞ্চ করে এরপর আমরা একটু সময় আরও কিছু মার্কেটিং করে নিয়ে তারপরে চলে এলাম স্টেশনে। স্টেশন থেকে আর ট্রেন ধরে তারপরে আমরা বাড়ি চলে এলাম।